প্লেগের সময়ের গল্প, যখন ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগটা ছড়াইতো। তো তখন একটা দেশের একটা সরকার এমন একটা পদ্ধতি জনগণকে জানাইলো যে যদি কেউ ইঁদুর মেরে মরা ইঁদুরের লেজ সরকারি কিছু স্টল আছে, এই স্টলে এসে জমা দেয়, ওই সময়ে সমসাময়িক $1 করে টাকা ফেরত পাবে। তো কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যে স্টলগুলোতে মানুষ দিয়ে ভর্তি আর লেজের সংখ্যা হাজার হাজার ছড়াই গেছে। তো সরকারি লোকেরা খুশি হয়ে গেল যে না, ঠিক আছে, এটার মাধ্যমে প্লেগটাকে আমরা আটকাতে পারবো। কিন্তু এক সপ্তাহ পর বোঝা গেল যে ইঁদুরের লেজের সংখ্যা বাড়তেছে, কিন্তু পাশাপাশি ইঁদুরের সংখ্যাও বাড়তেছে। তো তখন তারা একটা পরিষদ গঠন করলো। এই পরিষদের কাজ ছিল যে জিনিসটা পরীক্ষা করে বের করা যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। তখন তারা আবিষ্কার করলো যে এই যে অ্যানাউন্সমেন্টটা দিল যে একটা ইঁদুরের লেজের পরিবর্তে $1 করে পাচ্ছে, মানুষ কি করতেছে, ইঁদুর আর মারতেছে না, না মেরে ইঁদুরকে ধরে ইঁদুরের লেজ কেটে শুধু লেজগুলো জমা দিতেছে। এবং এর পাশাপাশি কিছু মানুষ আছে যারা এই ইঁদুরকে বাহির থেকে ইম্পোর্ট করা শুরু করছে। এটার কারণে কি হবে, ইঁদুরের সংখ্যা বাড়বে, তো লেজ এবার তুমি বেচতে থাকো। আর এছাড়াও আরো কিছু মানুষ ছিল যারা ইঁদুর কালেক্ট করে তাদেরকে ব্রিডিং এর মাধ্যমে আরো বেশি বেশি সংখ্যায় যেন করা যায়। তো ওইখান থেকে কি হইতো, যখন প্রাপ্তবয়স্ক ইঁদুর হইতো তখন ওই প্রাপ্তবয়স্ক ইঁদুরের লেজ কেটে ওই সরকারি স্টলগুলোতে জমা দিয়ে টাকাগুলো নিয়ে আসতো। তো বর্তমানে বাংলাদেশের অবস্থা সেম।